প্রিয় দর্শক, আল্লাহ চাইলে কি না পারে। রাতে ঘুমিয়েছিল মেয়ে, কিন্তু সকালে উঠে দেখে সে ছেলেতে রূপান্তর হয়ে গেছে। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানায়। এখানে অনেকে আসছে, ভিড় করছে দেখার জন্য। আমরা এই মেয়ের সরাসরি সাক্ষাৎকার নিব এবং বিস্তারিত শুনবো তার মুখ থেকে, এবং তার আত্মীয় স্বজন অনেকেই আছে তাদের মুখ থেকেও শুনবো বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন, ছড়ায় দেন, যাতে সবাই এই ঘটনাটা জানতে পারে এবং বুঝতে পারে। আচ্ছা, এই যে আপনাকে আমি ভাইয়া বলে সম্বোধন করব নাকি আপু বলে সম্বোধন করব? আপনি তো মেয়ে থেকে ছেলে হয়েছেন, তাই না? আচ্ছা, আপনার নাম আগে কি ছিল? রহিম। আগে আপনার নাম ছিল রহিম না বর্তমান নাম? রহিম আমার নাম। এখন বর্তমান নাম হচ্ছে রহিম, আগে নাম কি ছিল? রহিমা। রহিমা। আচ্ছা, উনি কি আপনার বাবা? জি। আচ্ছা মুরব্বি, আপনার মেয়ে যে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছে, এই ঘটনাটা কবে এবং কিভাবে আপনি জানছেন একটু আমাকে বিস্তারিত। বিষয়টা হইলো, কারণ আমরা বিয়ে শাদী দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু সেই বিষয়টা আমার সাথে কোনো সময় প্রকাশ করে না। কিন্তু সে ঘটনাটা ঘটছে আরো 1 বছর আগে। 1 বছর আগে ঘটছে, অতদিন পর্যন্ত সে এটা গোপন মানে লজ্জায় কিছু বলতে পারছে না, গোপন রাখছিল। পরে যখন আমরা ফ্যামিলি থেকে সবাই সাব সৃষ্টি করছি, করার পরে তখন সে তার নানার সাথে শেয়ার করছে। শেয়ার করার পরে এই জিনিসটা পরে আমরা তার নানা নিয়ে এসে আমরা বললো যে তোমার মেয়ের আর বিয়ে শাদী দেওয়া লাগবে না। আমরা বললাম কেন বিয়ে শাদী দেওয়া লাগবে না? তোমার মেয়ে নেই, ছেলে হয়ে গেছে। তখন তো আমরা হঠাৎ করে শুনে তো একটা অন্যরকম একটা মনে মাঝে একটা আইছে। তখন আবার ভাবলাম, যাক আমার যেহেতু ছেলেও নাই, আল্লাহ পাক যা করছে ভালোর জন্যই করছে, তা আমার এখন এটাই আমার মেয়ে, এটাই আমার ছেলে। মানে কথাটা কি প্রথম আপনার শ্বশুরে জানছে? তার মানে আমার মেয়ে আমার শ্বশুরের সাথে শেয়ার করছে। আচ্ছা, উনি কি ওনার নানার শেয়ার করছে? 1 বছর আমরা এই বিষয়টা জানতে পারতাছি 3 দিন যাবত। 3 দিন আগে আমার শ্বশুর আইসা। আচ্ছা মুরব্বি, আপনার ছেলে কি আগে কি আপনার নানার বাড়িতে, মানে তার নানার বাড়িতে থাকতো? আমার মেয়ে আগে তার নানার বাড়ি থাকতো, ওইখান থেকে লেখাপড়া করতো। ও আচ্ছা ভাই, আপনারা ঠিক চিনলাম না, আপনি কি এলাকাবাসী? আমি এলাকারই, আমি ঘটনা হইনা পরে আইছি আর কি। ও আচ্ছা, এখন আপনারা, আমি এই মেয়েরে দেখছি স্কুলে যাইতে, তার বান্ধবীর লগে চলাফেরা করতে, বান্ধবীর লগে খেলাধুলা করতে, সম্পূর্ণ কিছু আমি কিন্তু দেখাই, আমার নিজের চোখে দেখা। হঠাৎ করে উনি বলতেছে ছেলে হয়ে গেছে। আচ্ছা, আপনি কি ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? ডাক্তারের কাছে কিছু আছে? হ্যাঁ, সব ডকুমেন্ট আছে আমার। সব প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে ছড়ায় দেন, ঠিক আছে? কিন্তু এরকম অলৌকিক ঘটনা আমার জীবনে আর দেখছি না, এই প্রথম দেখলাম। আমিও মেয়ে থেকে ছেলে হয়ে যায় আগে শুনছি, হয়তো মোবাইলেও মাঝে মধ্যে দেখছি যে অনেকে এরকম নিউজ করে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখতে পারলাম যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এই জিনিসটা আসলে আমরা অনেকবারই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখছি যে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে বা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, কিন্তু এখন আমার সাথে আজকে এই ঘটনা বাস্তবে পরিণত হয়েছে। এটা আসলে কি বলবো, এখন বলার কিছু নাই। আচ্ছা, আল্লাহ পাক যা করে ভালো লাগি করে। তার মানে আপনি কি খুশি? হ্যাঁ, আমি খুশি, কারণ আমার একটা ছেলে নাই, মানে আমার মেয়ে থেকে ছেলে হয়েছে। আমার ছেলের জন্য আমি অনেক, ছেলের জন্য বিয়ে করবার চাইছে আরেকটা, হ্যাঁ, যাতে ছেলে হয়। কিন্তু আল্লাহর কি কাম, তার মেয়েকে আল্লাহ ছেলে বানায় দিছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তে আপু আপনার কিছু বলার আছে? ও সরি ভাইয়া আপনার কিছু বলার আছে? আমার আবার কি বলার থাকবে, আমার কিছু বলার নাই। ও আচ্ছা, সুপ্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন। আমাদের ময়মনসিংহের হালুয়াঘাট থানায় এই ঘটনা ঘটেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।